প্রচন্ড গর্ভযন্ত্রণা সহ্য করে তাকে ধরিত্রীর প্রকাশে নিয়ে আসে এক নারী। নিজে ক্ষুধার্ত থেকে সন্তানের মুখে অন্ন তুলে দেয় সেও নারী। যে নারী মাতা রূপে পুরুষকে সর্ববিপদ থেকে মুক্ত করতে পারে, সেই নারী শক্তি রূপে সৃষ্টি করতে পারে মহাপ্রলয়। একই মহাশয়, পশ্চাৎ হতে আক্রমণ! আপনাকে তো প্রথম দর্শনে বীর মনে হল, পরন্তু পরক্ষণেই কাপুরুষতার পরিচয় জ্ঞাপন করলেন। মহাশয় কি আমার বাক্যে ক্রুদ্ধ হলেন? অনুচিত মত প্রকাশ করেছি? প্রথমত, কারো ব্যক্তিগত কলহে অযাচিত অংশগ্রহণ অনুচিত। দ্বিতীয়ত, অপরিচিত ব্যক্তির সহিত বাক্যালাপে কোনো রুচি নেই আমার। অপরিচিত নই দেবী, সৃষ্টির আদিকাল হতে মোরা পরিচিত। একত্রে রচনা করেছি এ বিশ্ব ব্রহ্মাণ্ডের। আমি আদি পুরুষ, তুমি আদি প্রকৃতি। কি কারণে আগমন আপনার? কি আপনার পরিচয়? মৃৎপাত্র। মৃৎপাত্র ক্রয় করাই আগমনের কারণ। বণিক আমি, সুদূর কাশী নগর থেকে আগমন। আমি বণিক মারতান। ও, আপনার মৃৎপাত্র গঠন প্রায় সম্পূর্ণ। অপেক্ষা করুন, সম্পূর্ণ হলে সূচিত করছি। মাতা, হে আদি শক্তি, এই দুরাচারীগণকে সংহার করুন। আহ্বান করো মহালসা, আহ্বান করো। আপনার কাছে সৃষ্ট আমি, আমার সৃজনের কারণ। দেবী তুমি মৃত্যুদায়ী, কাল স্বল্পা, কৃতমারি নামে অভিহিত। যাও, মৌলমণিকে বিনাশ করো, প্রাণ মুক্ত করো তাদের থেকে। উদ্ধার করো জল প্রস্থান করো। যথা আজ্ঞা মহারুদ্রে।